হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আমাকে কেমন লাগছে। আমি জীবনে ফার্স্ট টাইম এরকম ভূতনি সেজেছি। তো আমি বিয়ের সময় মনে এরকমভাবে সাজিনি। তো ফার্স্ট টাইম এরকমভাবে আমার সাজা আর কি। তো অবশ্যই তোমরা কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। এবার তো তাড়াতাড়ি যেতে হবে নাকি, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো ওই রওনা দিলাম। তারপরে এই যে বর্মশাইকে কিন্তু আমার খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো সব মেয়েগুলো ওকেই নজর দেবে। যাই হোক, এগুলো ঢপ দিলাম, একটু ভাও খাওয়াতে হয়। তো পৌঁছে গেছিলাম। তারপরে এই দিকে দেখো বর তো উঠে গেছে। দেখেছো তো পাটা বলি কেমন হয়, সেই হচ্ছে ব্যাপার। তো ও উঠে গেছে। আর ওর পাশে ওটা জামাইবাবু আছে, আমার বান্ধবীর ভাই ওটা। তো আমারও ভাই হয়। ওকে এই অবস্থায় দেখে আমার যে খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু বলার নেই। যতক্ষণ না মিষ্টি খাবে ততক্ষণ বুঝবে কী করে যে মিষ্টিতে কত ঝাল। তো যাই হোক, তো ও এটা বুঝুক ততক্ষণ, আর আমরা একটু এনজয়, ওর এটা দেখে আমরা এনজয়টা নিই। তারপরে এইদিকে দেখো সবাই একে একে করে ব্যঞ্জো ট্যাঞ্জো নিয়ে সবাই চলে আসছে। সবাই একে একে করে এই দেখো সবাই বেরিয়ে পড়েছি। মেয়েকে তো যেতে হবে মেয়ের কাছে নাকি। তো এই দেখো আমরা রাস্তায় অনেক কাছাকাছি চলে এসেছিলাম। তো আসার পরে আমরা এইভাবে তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর অবশ্যই তোমার বলে আমার মেয়েকেও কেমন লাগছে। আর মেয়ের বাড়ির সামনে ওরে বাবা কী যে নাচ এদের! উফ, এরা ভাবছে যাক, যে যার যার পাটা বলি হচ্ছে, যে হচ্ছে হোক, আমরা তোকে নেচে নিই। তো এই দেখো বউটা খুব মিষ্টি হয়েছে। হ্যাঁ, আমার ভাইয়ের বউ। তো ভালোই লাগছে। তো এইদিকে আমার বান্ধবী ছিল, আর এইদিকে ছিল একটা বোন। আর ঢুকতে গিয়ে দেখাতে মিস্টেক করে দিয়েছিলাম। ওদিকে ছিল গণেশ আর কি। গনু বলি আমি। তো এইদিকে আমরা ভাবলাম যাক, যে বিয়ে করছে করুক, আমরা একটু খেয়ে নিই। অনেকটা রাত হয়ে গেছিলো আর কি, সব ওই জন্য দেখছেন তো শেষও হয়ে গেছিলো হাফ জিনিস। তো আমরা এদিকে ভেজ পকোড়া ছিল ওইটা একমাত্র। তো ভেজ পকোড়া নিয়ে নিয়েছিলাম অল্প করে। আর এদিকে আমার মেয়েটাকেও একটু খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পরে দেখছি কোথা থেকে যেন উলুর আওয়াজ আসছিলো। তো যাই হোক, তো দেখলাম কি ও আচ্ছা, এই যে আসছেন। যাই হোক, ও কষ্ট দেখে আর কি বলবো, ওকে 1 বছর পরে জিজ্ঞাসা করবো বা 6 মাস পরে জিজ্ঞাসা করবো ওর কেমন ফিল হচ্ছে। আর এদিকে ছিল ফুচকা, তো আমরা ফুচকা খাইনি। তো ও যাচ্ছে বিয়ে বসতে, আর আমরা এদিকে খেতে চলে এলাম, কেন অনেক রাত হয়ে যাচ্ছিলো, বাড়িও ফিরতে হবে তাই। তো এইদিকে দিয়ে দিয়েছিলো ছোলা বাটোরা, আর এদিকে হচ্ছে চানা মশলা। তো এটা নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলো লোটে মাছের চপ আর কি। তো তারপরে সাদা প্লেন রাইস ছিল। তারপরে এই দিয়ে দেবে মাছ, তারপরেই ছিল মাংস। তো এইভাবে খাবারটা আমরা শেষ করেছি। এইবার আমাদের চলে যেতে হবে বাড়িতে, যেহেতু ও বিয়ে করবে। অনেকটা রাতে লগ্ন ছিল আর কি, আর আমরা অতক্ষণ ওয়েট করতে পারবো না, আমাদের অনেকটা দূরে আসতে হবে। সেই জন্য সবাইকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।